আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের এসএসসি কেমিস্ট্রি জৈব যৌগ অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে চাই। জৈব যৌগের পরিচয়, কিভাবে এই জৈব যৌগের নামকরণগুলো কিভাবে করা যায়, আর সাধারণত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এর সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তো খেয়াল করো, বেশ প্রিয় শিক্ষার্থী বন্ধু, খেয়াল করো, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তাহলে তোমরা উপকৃত হবা। খুব সুন্দর এবং বেসিক আলোচনা হবে, সবাই মনোযোগ দিয়ে বুঝবে এবং নোট ডাউন করবে খাতায়। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কথা না বাড়িয়ে চলে যাই। খেয়াল করো, জৈব যৌগ রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে মূলত কি বলা হয়, জৈব যৌগ বলা হয়। আর অজৈব যৌগ হচ্ছে যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্যান্য যৌগ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে বলতে পারবো অজৈব যৌগ। তো খেয়াল করো, 1828 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস 1828 সালে বিজ্ঞানী খেয়াল করো, 1828 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস 1828 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস তার প্রাণ শক্তি মতবাদ উপস্থাপন করেন। প্রাণ শক্তি প্রাণ শক্তি মতবাদ উপস্থাপন করেন। তিনি এই মতবাদের মধ্যে বলেন যে জৈব যৌগ সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে উৎপন্ন হয়ে থাকে। তাহলে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে জৈব যৌগ সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে উৎপন্ন হয়। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ভোলার তিনি বলেন, তিনি একটা পরীক্ষা করেছিলেন। তিনি পরীক্ষাটা করেছিলেন যে অ্যামোনিয়াম সায়ানাইড NH4, যার সংকেত CNO, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তিনি যখন অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তাপ দিচ্ছিলেন, তিনি জানতেনই না যে এখান থেকে জৈব যৌগ উৎপন্ন হবে। তো খেয়াল করো, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তিনি তাপ দিচ্ছিলেন, তখন এখান থেকে উৎপন্ন হচ্ছিল ইউরিয়া, H2NCO NH2, এটার নাম হচ্ছে ইউরিয়া। তার মানে কি, ইউরিয়া একটা জৈব যৌগ আর অ্যামোনিয়াম সায়ানাইড একটা হচ্ছে অজৈব যৌগ। তো তখন থেকে মানুষ বিশ্বাস করা শুরু করলো যে যে অজৈব যৌগকে ল্যাবে প্রস্তুত করে সেটাকে জৈব যৌগে রূপান্তরিত করা সম্ভব। ওকে, তো খেয়াল করো, H2NCO NH2, এটা হচ্ছে ইউরিয়া, এটাকে বলে জৈব যৌগ। ওকে, খেয়াল করো, তাহলে এটাকে কার্বনিল যৌগ বা কিটোন বলা যেতে পারে। সিওটা থাকলে কার্বনিল যৌগ বলা যেতে পারে। কার্বনিল যৌগ সিও থাকলে, আমি তোমাদের কার্যকরী মূলকগুলো যখন পড়াবো তখন আরো ভালো ক্লিয়ার হবে। খেয়াল করো, তাহলে কার্বনিল যৌগ বা কিটোন সিও থাকলে আমরা সেটাকে কি বলতে পারবো, কিটোন বলতে পারবো। তো সাধারণত পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, তার কারণ হচ্ছে ক্যাটিনেশনের কারণে। কিসের কারণে? তাহলে জৈব যৌগের সংখ্যা বেশি, জৈব যৌগের সংখ্যা বেশি, তা হলো ক্যাটিনেশনের কারণে। ক্যাটিনেশনের কারণে ক্যাটিনেশন জিনিসটা হচ্ছে যেমন কার্বনের সাথে কার্বন, আবার কার্বন, আবার কার্বন, আবার এদিকে কার্বন, এদিকে কার্বন, এইভাবে কার্বন যুক্ত হতে পারে। তো এগুলাকে আমরা বলা যেতে পারে ক্যাটিনেশন বলতে পারি। ওকে, বুঝতে পেরেছি কিনা সবাই? খেয়াল করো, কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবা যে সবাই বুঝতেছো কিনা, ক্লাসগুলো সঠিকভাবে বুঝতে পারতেছো কিনা, সবাই একটু জানাবো। ওকে, আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবো। খেয়াল করো, এক হলে আমরা কি বলবো, আমরা কার্বন সংখ্যা যখন 1 হবে তখন সেটাকে বলবো মিথ। কার্বন সংখ্যা যখন 2 হবে তখন সেটাকে বলবো ইথ। কার্বন সংখ্যা যখন আমার 3 হবে তখন এটাকে বলবো প্রোপ। কার্বন সংখ্যা যখন 4 হবে তখন এটাকে বলবো বিউট। কার্বন সংখ্যা যখন 5 হবে তখন সেটাকে আমরা বলবো পেন্ট। কার্বন সংখ্যা যখন 6 হবে তখন সেটাকে বলবো আমরা হেক্স বলবো। কার্বন সংখ্যা যখন 7 হবে সেটাকে বলবো আমরা হেপ্ট। কার্বন সংখ্যা যখন 8 হবে তখন সেটাকে বলবো আমরা অক্ট।
কার্বন সংখ্যা যখন 9 হবে তখন সেটাকে বলবো নন বা ননা। 10 হলে আমরা বলবো ডেকা। ওকে, 11 হইলে আমরা বলবো আনডেক, আনডেক। 12 হইলে আমরা বলবো ডোডেক, ডোডেক। 13 হইলে আমরা বলবো ট্রাইডেক, ট্রাইডেক। 14 হলে আমরা বলবো, 14 হলে আমরা বলবো আনডেক, ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, টেট্রাডেক। 15 হইলে আমরা বলবো পেন্টাডেক। 16 হইলে আমরা বলবো সেটাকে হেক্সাডেক। 17 হইলে আমরা এটাকে বলবো হেপ্টাডেক। 18 হইলে আমরা এটাকে বলবো অক্টাডেক। 19 হইলে আমরা এটাকে বলবো ননাডেক। 20 হলে আমরা এটাকে বলবো আইকোসেন, আইকোসেন। 20 হলে আমরা এটাকে বলবো আইকোসেন। তো ওকে, যখন কার্বন সংখ্যা 1 হবে, কার্বনের হাত যখন কার্বন যখন একটা হবে তখন সেটাকে বলবো মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ। তো আমরা এইভাবে লিখেছি। ওকে, সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে, খেয়াল করো তাহলে আমরা একটু মুছে ফেলি এটা একটু। আচ্ছা, এখন আমরা চলে যাব একটু নামকরণের ইয়ের মধ্যে। খেয়াল করো তো হাইড্রোকার্বন মূলত কয় ধরনের হয় খেয়াল করো। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন আমরা কাকে বলবো? আমরা বলবো যে যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তাহলে কার্বন এবং কি থাকবে? হাইড্রোজেন থাকবে। যে যৌগ কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত সেই যৌগগুলোকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হাইড্রোকার্বন বলতে পারবো। খেয়াল করো হাইড্রোকার্বন মূলত কয় ধরনের হয়? 2 ধরনের হয়। হাইড্রোকার্বন 2 ধরনের হয়। একটাকে বলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর আরেকটাকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে একটাকে বললাম আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটাকে বললাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে মুক্ত শিকল, মুক্ত, আর এটা হচ্ছে বদ্ধ শিকল। ওকে, খেয়াল করো এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের আবার প্রকারভেদ আছে। একটাকে বলে মুক্ত শিকল, মুক্ত শিকল। আচ্ছা, এটা দরকার নাই, আচ্ছা বদ্ধের দরকার নেই। খেয়াল করো মুক্ত শিকল, আরেকটাকে আমরা বলবো বদ্ধ শিকল। তাহলে একটা বললাম মুক্ত শিকল, আরেকটাকে বললাম বদ্ধ শিকল। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার 2 ধরনের। খেয়াল করো এই মুক্ত শিকল হাইড্রোকার্বন একটাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর আরেকটাকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। তাহলে একটাকে আমরা বললাম সম্পৃক্ত হাইড্রোকার্বন, আমরা আরেকটাকে বললাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। খেয়াল করো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার 2 ধরনের। সেটা হচ্ছে কি কি? খেয়াল করো একটাকে আমরা বলি অ্যালকিন, অ্যালকিন। আর আরেকটাকে আমরা বলবো অ্যালকাইন, অ্যালকাইন। তো একটাকে আমরা বলি অ্যালকিন, আর একটাকে বলি আমরা কি? অ্যালকাইন। ওকে, অ্যালকিন হলে তার ডাবল বন্ড হয়, আর অ্যালকাইন হলে ট্রিপল বন্ড হয়। এটা আমরা একটু পরে বলবো। খেয়াল করো আবার এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে 2 ধরনের ভাগ করা যায়। মুক্ত শিকল, বদ্ধ শিকল হাইড্রোকার্বন 2 ধরনের। একটা মুক্ত শিকল, বদ্ধ শিকল হাইড্রোকার্বন 2 ধরনের। একটাকে বলা হচ্ছে সরি এটা সম্পৃক্ত, একটা হলো সম্পৃক্ত, আর একটাকে বলা হয় অসম্পৃক্ত। ওকে, তাহলে খেয়াল করো হাইড্রোকার্বন কাকে বলে? যে যৌগ কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত সেটাকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন বলবো। তো খেয়াল করো তাহলে হাইড্রোকার্বন 2 ধরনের হয়। প্রথমত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটাকে বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন 2 ধরনের হয়। একটাকে বলে মুক্ত শিকল, আর একটাকে বলে বদ্ধ শিকল। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন 2 ধরনের। একটাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন 2 ধরনের হয়। সেটা হচ্ছে অ্যালকিন হয় আর অ্যালকাইন হয়। কিন হলে দ্বিবন্ধন হয়, কাইন হলে 3 বন্ধনে, আর কেন হলে 1 বন্ধন হয়। আমরা একটু পরে বলবো। বদ্ধ শিকল হাইড্রোকার্বন 2 ধরনের হয়, সম্পৃক্ত হয় আর হচ্ছে অসম্পৃক্ত হয়।
তো খেয়াল করো, আজকে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে একটু কথা বলবো, অ্যারোমেটিক নিয়ে আরেকদিন কথা বলবো। ওকে, তো খেয়াল করো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে আমাদের যে বিভিন্ন যৌগ আছে, যেমন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেনের মধ্যে যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। খেয়াল করো, তো খেয়াল করো, আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে কথা বলি। যে সকল যৌগের কার্যকরী মূলক একই, খেয়াল করো, সমগোত্রীয় শ্রেণী, সম সমগোত্রীয় শ্রেণী। খেয়াল করো, তাহলে আমরা বলবো যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল থাকে। তাহলে যে সকল যৌগের কার্যকরী মূলক একই, যে সকল যৌগের কার্যকরী মূলক একই, সেগুলোর মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের কি রয়েছে, মিল রয়েছে, আমরা সেগুলাকেই বলতে পারবো হচ্ছে, আমরা বলতে পারবো সমগোত্রীয় শ্রেণী। তো খেয়াল করো, যদি সমগোত্রীয় শ্রেণী তোমাদের মনে হয় লিখে নিতে পারো তাহলে লিখে নিতে পারো। ওকে, খেয়াল করো, কার্যকারী মূলক সেই মূলক যেটা কোনো যৌগের বিক্রিয়া বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে কার্যকরী মূলক হচ্ছে কি, কার্যকরী মূলক, কার্যকরী মূলক হচ্ছে সেই মূলক যা, কার্যকরী মূলক সেই মূলক যা কোনো যৌগের বিক্রিয়া, যা কোনো যৌগের বিক্রিয়া বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে মূলত কার্যকরী মূলক। আর যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল থাকে। তাহলে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল থাকে, তাই হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী বলতে তোমার বোঝাচ্ছে যে যেমন অ্যালকেন গ্রুপের যেমন সদস্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। তারপরে আমরা যদি সমগোত্রীয় শ্রেণী আরো বলি, অ্যালকিনের যদি আমরা বলি ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অকটিন। তো এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, মানে একটা গ্রুপের মধ্যে বোঝাচ্ছে। অ্যালকেন হলে অ্যালকেনের একটা গ্রুপের, অ্যালকিন হলে অ্যালকিনের একটা গ্রুপের, এগুলো হচ্ছে মূলত বোঝাচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো খেয়াল করো, এরপরে আমরা সাধারণ সংকেত নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো, আমরা সাধারণ সংকেত নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, যৌগ, তোমরা একটু নোট ডাউন করবে খাতায়। খেয়াল করো, যৌগ। আচ্ছা, খেয়াল করো, তোমরা লেখো যৌগ। ওকে, এক পাশে লেখো যৌগ, কার্যকরী মূলক, লেখো কার্যকরী মূলক, উচ্চারণ আর একটা হচ্ছে সংকেত। খেয়াল করো, তাহলে আমরা লিখলাম, এক পাশে লিখলাম যৌগ কার্যকরী মূলক, কার্যকরীমূলক, একটা হচ্ছে উচ্চারণ আর একটা হচ্ছে সংকেত। তো খেয়াল করো, আচ্ছা, অ্যালকেন, আচ্ছা আমরা লিখলাম অ্যালকেন। খেয়াল করো, অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়। কার্বন কার্বন কি বন্ড হয়? আমরা কিন্তু জৈব যৌগে কার্বনের সর্বোচ্চ যোজনী কিন্তু কত হবে? 4 হবে। কত হবে? কার্বনের যোজনী কিন্তু আমরা 2 আর 4 জানি, কিন্তু জৈব যৌগে সাধারণত কার্বনের সর্বোচ্চ যোজনী কত হবে? 4 হবে। খেয়াল করো, তাহলে জৈব যৌগে কার্বনের সর্বোচ্চ যোজনী হবে হচ্ছে 4। তো খেয়াল করো, এখানে এই কার্বনের মধ্যে একটা বন্ধন আছে, এই কার্বনের মধ্যে একটা আছে, তাহলে এইদিকে আরো কয়টা বন্ধন হবে? আরো 3টা হবে, একটা, দুইটা, তিনটা, একটা, 4টা। তো এই কার্বনের জন্য এর একটা বন্ধন আছে, তাহলে দিয়ে কটা হবে? আরো 3টা হবে, তাহলে 4টা হয়ে গেল। খেয়াল করো, এর উচ্চারণটা হবে হচ্ছে, অ্যালকেনের উচ্চারণ হয় এন, এর সংকেত হলো CnH2n+2। তাহলে এর সংকেত হলো CnH2n+ হচ্ছে 2। খেয়াল করো, এখন আসো অ্যালকিন নিয়ে কথা বলি আমরা। অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে, অ্যালকিন হলে কার্বন কার্বন ডাবল বন্ড হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হয়।
তাহলে এই কার্বনের জন্য দুইটা হাত, তাহলে এদিকে আরো দুইটা হাত তো হবে, যেহেতু যোজনী হচ্ছে কত হবে, 4 হইতে হবে। ওকে, তাহলে এই কার্বনের জন্য এদিকে দুইটা হাত আছে, তো এইদিকে কি হাত আছে, নাই, তাহলে এইদিকে দুইটা হাত দিতে হবে, খেয়াল করো। তাহলে 1 2 3 4। ওকে, এর উচ্চারণ হবে হচ্ছে ইন, ইন। তাহলে এর সংকেত হলো, সাধারণ সংকেত হলো CnH2n। তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই সাধারণ সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমাদের এই যখন আমরা সৃজনশীল করব এই অধ্যায়ে, তখন কিন্তু দেখবা যে এই সাধারণ সংকেতগুলো কিন্তু খুবই কার্যকরী, এটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, একটু খেয়াল রাখলেই পারবা। খেয়াল করো 3 নম্বরে আসো, অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন হইতে গেলে খেয়াল করো কার্বন কার্বন ট্রিপল বন্ড হওয়া লাগে। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড হইলে এদিকে একটা হাত এদিকে একটা হাত থাকে। তাহলে অ্যালকাইনের উচ্চারণ হয় আইন। অ্যালকাইনের উচ্চারণ হয় কি, আইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, এরপরে আসো অ্যালকোহল। অ্যালকোহল, এই অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহলের কার্যকরী মূলক নাই, তবে এই কার্যকরী মূলক বলতে অ্যালকোহলটাকে আমরা চিনবো সাধারণত এইগুলোর মতো কার্বন কার্বন এরকম না, এই বন্ধন দিয়ে যদি OH থাকে তাহলে আমরা বুঝবো এটা অ্যালকোহল। ওকে, যদি যৌগের মধ্যে দেখবো লাস্টের দিকে বন্ধনে OH থাকে, OH থাকলে আমরা বুঝবো এটা কি, অ্যালকোহল। যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, এরকম আর কি। তো খেয়াল করো অ্যালকোহলের উচ্চারণ হয় হচ্ছে অল। এর সাধারণ সংকেত CnH2n+1OH। ওকে, তাহলে আমরা কি লিখলাম, CnH2n+1OH। আচ্ছা, এরপর আমরা লিখলাম অ্যালকোহল, এরপর আমরা লিখবো অ্যালডিহাইড। অ্যালডিহাইড, আচ্ছা, অ্যালডিহাইড হইলে বন্ধন দিয়ে যৌগের সাথে যদি CHO থাকে আমরা সেটাকে বলবো অ্যালডিহাইড। এর উচ্চারণ হচ্ছে এল। মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল, এরকম হবে আর কি। তো খেয়াল করো অ্যালডিহাইড আমরা শিখে গেলাম, এর সংকেত দরকার নাই, এর সংকেত হচ্ছে নাই ওরকম ভাবে। খেয়াল করো 6 নম্বরে আসো, তাহলে আমরা CHO থাকলে আমরা বুঝতে পারবো হচ্ছে এটা অ্যালডিহাইড, এর উচ্চারণ হচ্ছে এল বোঝাচ্ছে। ওকে, এরপর আসো ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। লেখো ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড হইতে গেলে এটা বন্ধন দিয়ে যখন তোমার থাকবে COOH, যেসব যৌগের লাস্টের দিকে তোমরা দেখবা যে COOH আছে, তাহলে আমরা সেটাকে বলবো জৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিডের উচ্চারণ হয় অয়িক অ্যাসিড। জৈব অ্যাসিডের উচ্চারণ হয় কি, অয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, এরকম হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে ফ্যাটি অ্যাসিড আমরা বুঝতে পেরেছি। আমরা 7 নম্বরে আসি। 7 নম্বর হচ্ছে কিটন। কিটন, আসো, কিটনটা পরীক্ষায় তেমন থাকে না, তোমাদের এসএসসি লেভেলে কিটন তেমন নাই আর কি, হয়তো দুই একটা সৃজনশীল অনেক সময় দেখতে পারো। যদি বন্ধন দিয়ে মাঝখানে এরকম করে CO দিয়ে এই পাশে বন্ধন এই পাশে বন্ধন এরকম করে যদি থাকে আমরা এটাকে বলবো কিটন। এর উচ্চারণ হয় হচ্ছে অন। এর উচ্চারণ কি হয়, অন। ঠিক আছে, আচ্ছা, ইথানন, প্রোপানন, বিউটানন, পেন্টানন, এরকম হইতে পারে, নন, নন উচ্চারণ হবে। ওকে, এরপর আসো 8 নম্বরে আসো। ওকে, তাহলে 8 নম্বরে আসো অ্যাস্টার। তাহলে অ্যাস্টার, অ্যাস্টার, অ্যাস্টার হইতে গেলে খেয়াল করো বন্ধন COO এমন হবে, বন্ধন COO এরকম হবে। তাহলে অ্যাস্টারের উচ্চারণ হচ্ছে অয়েট, মিথানয়েট, ইথানয়েট, প্রোপানয়েট, এরকম হইতে পারে। ঠিক আছে, আর ইথার হইলে 9 নম্বরে আসি, ইথার। ইথার যদি হয় তাহলে দেখবা বন্ধন দিয়ে ও এরকম করে আছে, ইথার। ইথারের এই উচ্চারণটা হচ্ছে ইথারই হবে, ইথারের উচ্চারণটা ইথারই হবে। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা আলোচনা করতেছি সেটা হলো যৌগ। যৌগ হচ্ছে যেমন অ্যালকেন, অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে C বন্ধন, সিঙ্গেল বন্ড থাকবে কারণ এটা তো অ্যালকেন, অ্যালকেন হলে সিঙ্গেল বন্ড হয়। তাহলে C সিঙ্গেল বন্ড C, এর উচ্চারণ হচ্ছে N, উচ্চারণ হচ্ছে N, এর সংকেত হলো CnH2n প্লাস হচ্ছে 2। তারপরে অ্যালকিন, অ্যালকিন হলে কার্বন কার্বন ডাবল বন্ড হয়, এর উচ্চারণ হয় ইন, এর সংকেত হলো CnH2n। অ্যালকাইন হলে খেয়াল করো C ট্রিপল বন্ড C, অ্যালকাইন হলে 3 বন্ধন, কিন হলে দ্বিবন্ধন,
আর কেন হলে এক বন্ধন। খেয়াল করো, তাহলে এর উচ্চারণ হয় আইন, এর সাধারণ সংকেত হলো CnH2n-2। অ্যালকোহল হইলে খেয়াল করো এর বন্ধন দিয়ে ওইস থাকবে, এর উচ্চারণ হবে অল, এর সাধারণ সংকেত হলো CnH2n+1 ওইস। সাধারণ সংকেত না হলে আমরা এটা বের করতে পারবো, কারণ এটা ওইস থাকলে আমরা বুঝবো এটা অ্যালকোহল বোঝাচ্ছে। ওকে, অ্যালডিহাইড আসো, অ্যালডিহাইড হলে বন্ধন CHO থাকে, এর উচ্চারণ হচ্ছে এল। ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড হলে বন্ধন দিয়ে COOH থাকে, এর উচ্চারণ হয় ওইক অ্যাসিড। ওকে, এরপর আসো কিটোন, কিটোন হলে আমাদের বন্ধন CO থাকে, এর উচ্চারণ হয় অন, অন, মিথানন, ইথানন, প্রোপানন এরকম হতে পারে। অ্যাস্টার, অ্যাস্টার হলে COO বন্ধন, COO বন্ধন, উচ্চারণ হয় ওয়েট। ইথার, ইথার হইলে বন্ধন দিয়ে ও মানে ও থাকবে, ডাইমিথাইল ইথার, ট্রাইমিথাইল ইথার এরকম থাকতে পারে। ইথার, ইথারি, উচ্চারণ ইথারি, ইথারি। ওকে, এটা বুঝতে পেরেছি কিনা সবাই? একটু সবাই জানাবে, সবাই সবাই সুন্দর করে বুঝতে পেরেছো কিনা? এখন আসো আমরা মিথানল অ্যালকেনের যে গ্রুপের সদস্য সংকেত অনুযায়ী আমরা বের করে একটু দেখাবো, তোমরা বুঝতেছো কিনা একটু সবাই জানিয়ে দিবা। ওকে, তাহলে খেয়াল করো, আমরা যদি n এর মান 1 বসাই, খেয়াল করো। আচ্ছা, আমরা অ্যালকাইন নিয়ে একটু কথা বলি। অ্যালকাইন, আচ্ছা, অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল। ওকে, অ্যালকাইল এর উচ্চারণ হয় আইল, আইল। যেমন কিরকম, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা অপসারণ করি তাহলে পাওয়া যায় অ্যালকাইল, অ্যালকাইল। যেমন কিরকম, খেয়াল করো, অ্যালকেন যেমন CH4 একটা অ্যালকেন, এখান থেকে যদি একটা আমরা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে পাই CH3, এটাকে বলে মিথাইল, মিথাইল। তাহলে অ্যালকাইলের উচ্চারণ হয় হচ্ছে আইল। এরপর আসো C2H6, এটাকে বলে ইথেন। কি বলে এটাকে? আমরা একটু পরে বলবো ইথেন কিভাবে আসছে। খেয়াল করো, এখান থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো C2H5, এটাকে বলে ইথাইল, এটাকে কি বলে? ইথাইল। ওকে, এরপর যদি আমরা লিখি C3H8, এটাকে বলে প্রোপেন। তো এই প্রোপেন, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন যদি আমরা অপসারণ করি তাহলে C3H7, এটাকে বলে প্রোপাইল, এটাকে আমরা বলি প্রোপাইল। ওকে, বুঝতে পেরেছি কিনা? ওকে, সবাই একটু দেখে নাও বুঝতে পেরেছি কিনা। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে আমরা পাই অ্যালকাইল, তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে পাওয়া যায় মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে পাওয়া যায় ইথাইল, প্রোপেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে পাওয়া যায় প্রোপাইল, এর উচ্চারণ হয় হচ্ছে আইল। ওকে, এখন আসো আমরা অ্যালকেনের সাধারণ সংকেত তো আমরা জানি, সবাই জানি অ্যালকেন একটু আগে আমি পড়িয়েছি, তোমরা আগেও জানো যে হয়তোবা পড়েছো CnH2n+2 অ্যালকেনের সাধারণ সংকেত। তো খেয়াল করো, আমরা যদি n এর মান 1 বসাই তাহলে n এর মান 1 হইলে C1 H2 into 1 plus 2, তাহলে অ্যাকচুয়ালি কি হয় দেখো তো, C 2 আর 2 কত হয়? 4 হয়, তাহলে CH4 এর উচ্চারণ, এটা হচ্ছে মিথেন। কি বলেছি? মিথেন। অ্যালকেনের উচ্চারণ হয় N, তাহলে একটা কার্বন হলে মিথ হয়, কি হয়? একটা কার্বন হলে কি হয়? মিথ হয়, তাহলে উচ্চারণ হচ্ছে N, মিথেন। ওকে, এখন আসো N এর মান যদি 2 হয় তাহলে N এর মান 2 হলে দেখো তো C2 H2 into 2 plus 2, তাহলে কি হয় দেখো তো, 2 2 4 আর 2 কত হয়? 6 হয়, তাহলে C2H6, এটাকে বলে ইথেন। কি বলে? ইথ। কার্বন দুইটা হলে কি হয়? ইথ হয় না? তাহলে ইথ এর উচ্চারণ হচ্ছে এন, এর নাম কি? ইথেন। এটাকে এইভাবে লেখা যায়, অথবা এটাকে, এটার নাম হচ্ছে আমি লিখে দিলাম ইথেন, নিচে লিখে দিলাম। ওকে, এখন আসো এটাকে আরেক ভাবে লেখা যায়, খেয়াল করো কিভাবে। ওই যে কার্যকরী মূলক লেখাই দিলাম, কার্বন বন্ধন দিয়ে কার্বন এইভাবে লেখাই দিলাম। ওকে, এখন তুমি চাইলে এইদিকে হাইড্রোজেন গুলা এইভাবে যুক্ত করতে পারো, হাইড্রোজেন 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 এভাবে যুক্ত করতে পারো, অথবা তুমি চাইলে দেখো কার্বন একটা বন্ধন দিলাম, যেহেতু অ্যালকেন হবে, অ্যালকেন হলে সিঙ্গেল বন্ড হয়, খেয়াল করো। তাহলে এই কার্বনের জন্য হাত একটা, এই কার্বনের জন্য হাত একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে হলো 3টা। কারণ কি? এর কারণ হচ্ছে কার্বন তার সর্বোচ্চ যোজনী 4 প্রদর্শন করবে। ওকে, এই 4 প্রদর্শন করার জন্য এখানে যেহেতু কার্বনের হাত ছিল একটা, এই কারণে হাইড্রোজেন 3টা দেওয়া দরকার হয়েছে 4 এর জন্য। ওকে,
তাহলে এই কার্বনের জন্য হাত এখানে একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা। এটার নাম কি? ইথেন। তুমি এইভাবে লিখতে পারো, তুমি এইভাবে লিখতে পারো, তুমি এইভাবে লিখতে পারো। তবে আমরা যখন সৃজনশীল করব তখন দেখবা যে সৃজনশীলের মধ্যে এইভাবে লিখলে বেশি বেটার হয়। ওকে, তার বুঝতে তোমাদের ইজি হবে। এখন আসো n ইকুয়াল 3 হলে খেয়াল করো C3H2 প্লাস 2, তাহলে কি হয়? 3 দুগুণ 6 আর 2 8, তাহলে কি হয়? C3H8। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, অথবা আমি একটু এভাবে লেখা দিচ্ছি, খেয়াল করো। কার্বন বন্ধন কার্বন কার্বন, তাহলে কার্বন এখানে কয়টা ছিল? 3টা কার্বন, তাহলে একটা কার্বন একটা কার্বন আর একটা কার্বন দিয়ে দিলাম। ওকে, এখন খেয়াল করো এই কার্বনের জন্য হাত একটা, এদিকে আমার হাত নেই, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, তিনটার একটা কয়টা হলো? চারটা। এই কার্বনের জন্য হাত খেয়াল করো, এদিকে একটা আছে এদিকে একটা আছে, তাহলে দুইটা অলরেডি কার্বনের হাত আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে দুইটা, যেহেতু চার প্রদর্শন করতে হবে। ওকে, এই কার্বনের জন্য হাত এদিকে একটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে আমার তিনটা। ওকে, তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন। নাম কি? প্রোপেন। ওকে, যেহেতু কার্বন এখানে তিনটা, তাহলে উচ্চারণ হয় কি? এন। তাহলে কার্বন তিনটা হলে প্রোপ হয়, তাহলে উচ্চারণ এন, তাহলে এটা হচ্ছে প্রোপেন। এখন আসো n ইকুয়ালস টু 4 হলে C4H2 আমরা জাস্ট n এর জায়গায় 4 বসাচ্ছি, খেয়াল করো, প্লাস 2, তাহলে কি হয়? C4H 4 2 8 8 2 হচ্ছে 10। তাহলে এটাকেও কিভাবে লেখা যায় একটু খেয়াল করো, সবাই তাকাবা। কার্বন চারটা, কার্বন একটা দুইটা তিনটা চারটা। ওকে, এই কার্বনের জন্য হাত এখানে একটা আছে, তাহলে এখানে আমার হাইড্রোজেন বসবে তিনটা। এর জন্য এই পাশে একটা হাত এই পাশে একটা হাত, তাহলে হাইড্রোজেন বসবে আমার দুইটা। এই কার্বনের জন্য এই পাশে একটা হাত এই পাশে একটা হাত, তাহলে হাইড্রোজেন বসবে আমার দুইটা, যেহেতু চার প্রদর্শন করতে হবে। ওকে, তাহলে এখানে বসবে, এখানে যেহেতু একটাই হাত আছে, তাহলে হাইড্রোজেন বসবে এখানে তিনটা, তাহলে এটার নাম হবে বিউটেন। বিউটেন, যেহেতু কার্বন সংখ্যা 4, 4 হলে কি হয়? 4 হলে কি হয়? 4 হলে বলো দেখি, 4 হলে কি হয়? 4 হলে বিউট হয়। ওকে, এখন আসো n ইকুয়াল 5 হলে, এরকম করে সবগুলা করা যাবে, তোমরা নিচের দিকে আরো করতে থাকবে, আমি 5 পর্যন্ত করে রেখে দিব, এরপরে অ্যালকিনে যাব। খেয়াল করো, তাহলে n5 হলে খেয়াল করো C5H2 খেয়াল করো প্লাস 2 হইলে কি লেখা যায়? তাহলে 5 দুগুণ 10 আর 2 12, C5H12। তাহলে কার্বন আমার হবে কয়টা দেখো তো? আমরা এমনি দেখেই বুঝতে পারতেছি যে কার্বন এখানে হবে হচ্ছে কয়টা? 5টা। তাহলে কার্বন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, তাহলে এই কার্বনের জন্য হাত এদিকে একটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা। এই কার্বনের জন্য এদিকে একটা হাত এদিকে একটা হাত, হাইড্রোজেন বসবে দুইটা। এই কার্বনের জন্য এদিকে একটা হাত এদিকে একটা হাত, হাইড্রোজেন বসবে দুইটা। এর জন্য একটা দুইটা আছে, তাহলে হাইড্রোজেন বসবে দুইটা। এর জন্য একটা হাত আছে, তাহলে হাইড্রোজেন বসবে তিনটা। এটা 5 হলে পেন্ট হয়, তাহলে এটা পেন্টেন, তাহলে এটার নাম হবে পেন্টেন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে শিক্ষার্থী বন্ধু পেন্টেন হবে, পেন্টেন। ওকে, নাম কি হবে এটার? পেন্টেন। ওকে, সবাই বুঝতে পারতেছি কিনা এবং কথাগুলো সুন্দর করে বোঝা যাচ্ছে কিনা একটু তোমরা জানাই দিবা। ওকে, খেয়াল করো আমরা অ্যালকেন বলে ফেললাম, আমরা এখন অ্যালকেন নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, অ্যালকিন নিয়ে কথা বলতে চাই। অ্যালকিন, আচ্ছা আমরা সবাই জানি অ্যালকিন হলে, এটা 2 নাম্বার ছিল, প্রথমটা 1। অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n। এর উচ্চারণ ছিল হলো ইন, এর উচ্চারণ ছিল কি? ইন ছিল। তবে এর কার্বন কার্বন আমাদের কয় বন্ড হইতো? ডাবল বন্ড হইতো, কারণ এটা কিন। ঠিক ঠিক আছে। ওকে, এখন আসো এখানে তুমি যদি এখানে যদি n এর মান 1 ধরো, 1 হলে কিন্তু মিথিন হবে না। কেন হবে না আমি তোমাকে বলি। C1H2 তাহলে CH2 এটা কিন্তু মিথিন, এই মিথিন কিন্তু কখনো সম্ভব না, মিথিন কিন্তু কখনো সম্ভব না। তো সম্ভব না, কেন সম্ভব না সেটা বলি। কার্বন কার্বন আমরা বলছিলাম কার্যকরী মূলকে বলছিলাম কার্বন কার্বন ডাবল বন্ড হয়। তো কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয়, এই কার্বন ও 4টা যোজনী পূরণ করার চেষ্টা করবে। তাহলে পূরণ করার যদি চেষ্টা করতে চায়, তাহলে এর জন্য হাত আছে দুইটা, তো ও চাইবে এখানে আরো দুইটা হাইড্রোজেন নেওয়া। আবার এ কি করবে, আরো দুইটা, এখানে দুইটা আছে, তাহলে এখানে আরো দুইটা হাইড্রোজেন আছে, তাহলে তাহলে হয় C2H4 হয়। তাহলে C2H4 হলে এটা কখনো মিথিন হয় না, কারণ এখানে কার্বন সংখ্যা দুইটা, দুইটা হলে ইথিন হয়ে যায়। কি হয়ে যায়? ইথিন হয়ে যায়। তাহলে মিথিন কখনো কিন্তু হবে না, খেয়াল করো। ওকে, তাহলে আমাদের এখানে বসাইতে হবে কত শিক্ষার্থী বন্ধু? খেয়াল করো n = 2। তাহলে n = 2 হলে খেয়াল করো, তাহলে C2H2 × 2, তাহলে কি হয়?
তাহলে হয় C2H4, C2H4। এটা কিভাবে লেখা যায় একটু দেখাও তোমরা। এটার নাম হচ্ছে ইথিন। অ্যালকিনের উচ্চারণ হচ্ছে ইন, এটার নাম কি? ইথিন, ইথিন। ওকে, এখন আসো কার্বন কার্বন ডাবল বন্ড হয়। এখন কার্বন কার্বন ডাবল বন্ড হলে এই কার্বনের হাত দুইটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে দুইটা। এই কার্বনের জন্য হাত দুইটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে দুইটা। এটার নাম কি? ইথিন। ওকে, এখন আসো n ইকুয়াল 3 হলে, তাহলে C3H2 * 3, তাহলে কি করা যায় খেয়াল করো একটু। তাহলে C3H6, খেয়াল করো একটা বিষয়, কার্বন কয়টা কার্বন আছে? তিনটা। আমি আগে এরকম করে তিনটা কার্বন দিয়ে যাব। এখন আমি তো জানি যে অ্যালকিন হলে দ্বিবন্ধন হয়। এখন সব জায়গায় দ্বিবন্ধন দিব না, সব জায়গায় দ্বিবন্ধন দিব না, যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন দিব। তুমি চাইলে এখানে দিতে পারো, তুমি চাইলে এখানে দিতে পারো। ওকে, এখন আসো আমি এখানে মনে করো দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের জন্য হাত আছে দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে আমার দুইটা, কারণ দুইটা আর এই দুইটা চারটা হয়ে যায়, চার হয়ে যায়, কার্বনের জন্য চার হয়ে যায়, চার চার প্রদর্শন করে। ওকে, এই কার্বনের জন্য একটা দুইটা তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে একটা। এখন আসো এই কার্বনের জন্য হাত আছে একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে আমার তিনটা। এটার নাম হচ্ছে কি? এটার নাম হলো প্রোপিন। এটার নাম হলো প্রোপিন। ওকে, এখন আসো n ইকুয়াল 4 হলে, তাহলে n ইকুয়াল 4 হলে C4H2 * 4, তাহলে কি হয় দেখো তো, C4H8। বা খেয়াল করো এটা কিভাবে লেখা যায়, কার্বন একটা দুইটা তিনটা চারটা। ওকে, এখন কোন একটা জায়গায় দ্বিবন্ধন হবে, তুমি চাইলে মাঝখানে দিতে পারো, তুমি চাইলে এখানে দিতে পারো, তুমি চাইলে এখানে। ধরো আমি মাঝখানে দিলাম, ইচ্ছা, কোনো অসুবিধা নেই। খেয়াল করো, তাহলে এখানে এই কার্বনের জন্য হাত আছে একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে আমার তিনটা। এই কার্বনের জন্য একটা দুইটা তিনটা হাত আছে, তাহলে আমার হাইড্রোজেন বসবে এখানে একটা। ওকে, এই কার্বনের জন্য একটা দুইটা তিনটা হাত আছে, তাহলে আমার এখানে হাইড্রোজেন বসবে একটা। ওকে, তাহলে একটা একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে। এখন আসো এই কার্বনের জন্য হাত আছে একটা, তাহলে আমার এখানে হাইড্রোজেন বসবে তিনটা। এটার নাম হচ্ছে বিউটিন, বিউটিন। ওকে, আমরা অ্যালকিন বুঝতে পেরেছি কিনা শিক্ষার্থী বন্ধু? তোমরা জানাও জানাও যে অ্যালকিনটা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা। ওকে, এখন আসো অ্যালকিন নিয়ে আমরা কথা বলে ফেলেছি, আমরা অ্যালকাইন নিয়ে একটু কথা বলবো। একটু দেখো অ্যালকাইন 3 নাম্বার। তো 3 নম্বরে আসো অ্যালকাইন। অ্যালকাইন খেয়াল করো, এই অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। এর উচ্চারণ হয় হচ্ছে আইন। অ্যালকাইনের উচ্চারণ কি? আইন হয়। অ্যালকাইনের উচ্চারণ কি বলতো? আইন হয়। ওকে, খেয়াল করো, তাহলে অ্যালকাইনের উচ্চারণ হয় হচ্ছে আইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে n এর মান যদি 1 বসাও, অ্যালকাইন হলে কার্বন কার্বন কয়টা বন্ড হয়? ট্রিপল বন্ড হয়। একটু বুঝো, কার্বন কার্বন কত বন্ড হয়? ট্রিপল বন্ড হয়, ট্রিপল বন্ড। ওকে, তাহলে n যদি 1 হয়, এটা হবে কিনা একটু দেখি আমরা। তাহলে C1H2 * 1 - 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে তো CH হয়। তো CH যদি হয়, তার A কার্বন তো তার হাত পূরণ করলো না, তাহলে A কার্বন তো হাত পূরণ করার চেষ্টা করবে, তার আরো আরো তিনটা হাইড্রোজেন সে নিবে এখান থেকে, তাহলে CH4। তো CH4 তো কখনো এটা অ্যালকাইন না। ওকে, আর এখানে তো CH আছে, শুধু CH আছে, তার এই জন্য এই অ্যালকাইন, এই মিথাইন, মিথাইন কখনো সম্ভব না। ওকে, এখন আসো n = 2 হলে, খেয়াল করে একটু তাকাও, n = 2 হলে C2, খেয়াল করো, H2 * 2 - 2, তাহলে কি হয় দেখো তো, C2H2, C2H2। বা এটাকে লেখা যায়, খেয়াল করো, কার্বন দুইটা, তাহলে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন দিলাম। ওকে, তাহলে এখানে কি সিঙ্গেল বন্ড দিলে আমার হবে বলো দেখি? সিঙ্গেল বন্ড দিলে আমার হবে না, এখানে বন্ড দিতে হবে তিনটা। কয়টা বন্ড দিতে হবে? তিনটা বন্ড দিতে হবে। ওকে, এখন আসো, তাহলে এ কার্বনের জন্য হাত তিনটা, এ কার্বনের জন্য হাত তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে আমার হচ্ছে একটা, এখানে আমার হাইড্রোজেন বসবে আমার হচ্ছে একটা। তাহলে এটার নাম হবে, খেয়াল করো, অ্যালকাইনের উচ্চারণ হয় হচ্ছে কি আইন, তাহলে কার্বন এখানে দুইটা, তাহলে এটার নাম হবে ইথাইন, ইথাইন। এটার আরেকটা নাম আছে, সেটা হলো ইথাইন বা অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। এটা আরেকটা নাম, খেয়াল করো। এখন আসো n = 3 হলে কি হবে? C3
H2 into 3 minus 2, তাহলে কি হয় দেখো তো, C3 H 3 দুগুণ 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, CH4 হয়। কি হয় দেখো তো, 3 দুগুণ 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়। এখন আসো কার্বন তিনটা, একটা দুইটা তিনটা, আচ্ছা তিনটা কার্বন দিয়েও কোনো সমস্যা নেই, তিনটা চারটা পাঁচটা যা দিবা সব করা যাবে, সমস্যা নেই। এখন দেখো তাহলে কোনো একটা জায়গায় আমার তিন বন্ধন হবে, হয় তোমার এখানে হয় তোমার এখানে, ধরো আমি এখানে দিলাম। ওকে, এখন আসো তাহলে এই কার্বনের জন্য হাত আছে একটা, তাহলে আমার হাইড্রোজেন বসবে এখানে তিনটা। এই কার্বনের জন্য হাত একটা, একটা দুইটা তিনটা একটা চারটা, তাহলে এখানে কোনো হাইড্রোজেন কিন্তু এখানে বসতেছে না। এখন আসো এই কার্বনের জন্য হাত একটা দুইটা তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে একটা। দেখো তো কার্বন একটা দুইটা তিনটা, হাইড্রোজেন বসবে তিনটা একটা চারটা, মিলছে কিনা? তাহলে এটার নাম হচ্ছে কি, কার্বন তিনটা, তাহলে কি নাম হবে, প্রোপাইন। নাম কি হবে, প্রোপাইন। ওকে, এখন আসো n equals to 4 হলে তাকাও C4 H2 into 4 minus 2, দেখো তো C4 H 4 দুগুণ 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়, তাহলে 6 হয়। তাহলে এটাকে লেখা যায় কার্বন একটা দুইটা তিনটা চারটা। ওকে, এখন আসো চারটা কার্বন আমরা দিয়েছি, কোন একটা জায়গায় তিন বন্ধন দিব, ধরো আমি এখানে দিলাম। ওকে, তাহলে এই কার্বনের জন্য হাইড্রোজেন বসবে কত, তিনটা, তাহলে যোজনী হচ্ছে 4 প্রদর্শন করার জন্য। তাহলে এই কার্বনের জন্য একটা দুইটা তিনটার একটা চারটা, এখানে কোনো হাইড্রোজেন বসবে না। এই কার্বনের জন্য একটা দুইটা তিনটা, তাহলে এখানে একটা চারটা, তাহলে এখানে এই কার্বনের জন্য হাইড্রোজেন এখানে বসবে না। ওকে, আর এই কার্বনের জন্য এখানে হাত একটা অলরেডি আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে হলো তিনটা। দেখো তো কার্বন একটা দুইটা তিনটা চারটা, আর হাইড্রোজেন হচ্ছে 6টা, মিলছে কিনা? তাহলে এটার নাম হচ্ছে কি, বিউটাইন। কি নাম, বিউটাইন। এটার নাম কি, বিউটাইন। অ্যালকাইনের উচ্চারণ হয় হচ্ছে কি, আইন। ওকে, আমরা অ্যালকাইন বুঝতে পেরেছি কিনা? ওকে, এখন আসো আমরা অ্যালকোহল নিয়ে কথা বলি। ওকে, এখন আসো অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত হলো, খেয়াল করো, CnH2n+1 OH। এই অ্যালকোহলের উচ্চারণ হয় হচ্ছে অল। এখন আসো n equals to 1 হলে একটু তাকাও, C1H2 into 1 plus 1 OH, তাহলে কি হয় দেখো তো, একটু একটু দেখো, C 2 এর আগে 3, তাহলে CH3OH, এর নাম হচ্ছে কি, মিথা। এক হলে কার্বন একটা, তাহলে মিথ হয়, মিথানল। অ্যালকোহলের উচ্চারণ হচ্ছে অল, মিথানল। ওকে, তারপরে আসো n equals to 2 হলে, তাহলে C2H2 into 2 plus 1 into OH, তাহলে কি হয়, C2 2 দুগুণ 4 একে 5, C2H5OH। এটাকে কিভাবে লেখা যায় একটু দেখো, কার্বন একটা দুইটা দিলাম, আর কার্বন এখানে দুইটা, তাহলে দুইটা দিলাম, আর একটার সাথে OH আছে, তাহলে OH থাকলেও তো আমরা বুঝি, আমরা নরমাল ভাবে বুঝি, সাধারণ সংকেত আমার লাগবেই না, আমি এমনি বুঝবো যেটা OH থাকলে আমার অ্যালকোহল হয়। খেয়াল করো, তাহলে এখানে একটা বন্ধন আছে, তাহলে আমরা এখানে হাইড্রোজেন বসবে কয়টা, তিনটা। তাহলে এই কার্বনের জন্য এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, আমার হাইড্রোজেন বসবে দুইটা। তাহলে দেখো তো C2H3 এর 2 5, C2H5OH, এর নাম হচ্ছে ইথানল। নাম কি, ইথানল। ওকে, এখন আসো n equals to 3 হলে C3H2 into 3 plus 1 OH, তাহলে C3H7OH, বা কার্বন একটা দুইটা তিনটা দিলাম, আর একটার সাথে OH থাকবে লাস্টে। ওকে, এখন আসো এই কার্বনের জন্য হাত একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, এখানে আছে এই পাশে একটা এই পাশে একটা, দুইটা, তাহলে এখানেও দুইটা, এখানেও OH। তাহলে দেখো একটা দুইটা তিনটা, তিনটা দুটো পাঁচটা, দুটো 7টা হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে পরবর্তী গুলা সবগুলো করতে পারবে। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল। ওকে, এটার নাম হচ্ছে কি, প্রোপানল। এখন আসো অ্যালডিহাইড নিয়ে কথা বলি আমরা। আচ্ছা, খেয়াল করো অ্যালডিহাইড। আসো 5 নম্বরে আসো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের আমরা বন্ধন CHO যদি থাকে, তাহলে আমরা বুঝবো অ্যালডিহাইড বোঝাচ্ছে, এটার উচ্চারণ হচ্ছে এল। এটা উচ্চারণ আমরা কি বলি, অ্যালডিহাইডের উচ্চারণটা হচ্ছে এল হবে। কি হবে, এল হবে। ওকে, এখন আসো খেয়াল করো, এখন যদি একটা কার্বন হয়, যদি কার্বন সংখ্যা একটা হয়, যেমন খেয়াল করো হাইড্রোজেন বন্ধন CHO, যদি এইটা থাকে তাহলে আমরা বুঝবো এটাকে বলবো মিথানেল। কি বলবো, মিথানেল।
নেল, ওই যে ফরমালিন বা এগুলোর জন্য এটা ব্যবহৃত করা হয়। খেয়াল করো, মৃত প্রাণী সংরক্ষণের জন্য ইথানল ব্যবহার করা হয়। খেয়াল করো, এখন আসো, যদি ইথানল বলে, যদি ইথানল বলে, তার একটার সাথে আমরা সিএইচও থাকবে, সিএইচও, সিএইচও থাকলে অ্যালডিহাইড হবে। এখন আসো, কার্বন তো একটা, সিএইচও মানে কি একটা কার্বন তো অলরেডি আছে, তাহলে আরো একটা কার্বন যদি আমি দিই, তাহলে এই কার্বনের জন্য হাত একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, তাহলে এখানে এটার নাম হবে ইথা, এটার নাম হবে ইথানেল। এখন আসো, আবার তিনটা কার্বন যদি দেই, একটা দুইটা তিনটা, একটার সাথে সিএইচও থাকবে, তাহলে এই কার্বনের জন্য হাত আছে একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, এই কার্বনের জন্য এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, হাইড্রোজেন বসবে দুইটা, এটার নাম হবে একটা দুইটা তিনটা, তার নাম হবে প্রোপানেল, প্রোপা প্রোপানেল। ওকে, এখন আসো, একটা দুইটা তিনটা চারটা কার্বন দিলাম, খেয়াল করো, চারটা কার্বন দিলাম, তাহলে একটার সাথে সিএইচও থাকবে, এই কার্বনের জন্য হাত একটা, তাহলে হাইড্রোজেন বসবে তিনটা, এর জন্য এই পাশে একটা, এই পাশে হাইড্রোজেন দুইটা, এখানেও হাইড্রোজেন দুইটা, তাহলে এটার নাম হবে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কার্বন, তাহলে এটার নাম হবে বিউটানেল, বিউটা বিউটানেল। তাহলে অ্যালডিহাইডের উচ্চারণ কি হয়? এল হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, এটার নাম কি হইলো? বিউটানেল। ওকে, এখন আসো জৈব অ্যাসিড নিয়ে কথা বলি। খেয়াল করো, জৈব অ্যাসিড 6 নম্বরে আসো, 6 নম্বর জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড হইতে গেলে তার কার্যকরী মূলক হয় COOH, এর উচ্চারণ হয় অয়িক অ্যাসিড, অয়িক, এর উচ্চারণ হয় অয়িক অ্যাসিড। খেয়াল করো, যদি যদি H বন্ধন COOH হয়, তাহলে এটার নাম হয় মিথানয়িক অ্যাসিড, মিথা মিথানয়িক অ্যাসিড। ওকে, তাহলে কার্বন একটা, একটা হলো তো কার্বন এখানে আছে, COOH মানে কি, এর সাথে তো কার্বন আছে, ওই কার্বনটাও হিসাব করতে হবে। ওকে, এখন আসো ইথানোয়িক অ্যাসিড কিভাবে, ইথ হলে কার্বন হয় দুইটা, কার্বন হয় কয়টা হয়? দুইটা, তাহলে একটা কার্বন আর একটা কার্বন দিলাম, তার সাথে COOH তো থাকা লাগবে, COOH যদি না থাকে তাহলে কি আমরা এটাকে কি জৈব অ্যাসিড বলতে পারবো? বলতে পারবো না। আসো, এর জন্য একটা হাত আছে, তাহলে এখানে হাইড্রোজেন বসবে আমার তিনটা, তাহলে এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ওকে, এরপর আসো, যদি আমার কার্বন তিনটা হয়, একটা দুইটা তিনটা, একটার সাথে COOH আছে, তাহলে এর জন্য হাত একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, এর জন্য এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, হাইড্রোজেন বসবে দুইটা, এটাকে বলে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপা প্রোপানয়িক অ্যাসিড। ওকে, এখন আসো, কার্বন একটা দুইটা তিনটা চারটা, একটার সাথে COOH আছে, তাহলে খেয়াল করো, তাহলে এখানে আমার হাইড্রোজেন বসবে তিনটা, এর একটা বন্ধন, তাহলে এখানে আমার হাইড্রোজেন বসবে দুইটা, এখানে আমার বসবে দুইটা, তাহলে এই পাশে একটা হাতে এই পাশে একটা, তাহলে তার নাম হয় বিউটানয়িক অ্যাসিড, বিউটা বিউটানয়িক অ্যাসিড। ওকে, তাহলে আমরা জৈব অ্যাসিড সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, বুঝতে পেরেছো কিনা সবাই জানিয়ে দিবা। এরপরে পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, এগুলো তোমরা বাসায় করে ফেলবা। ওকে, এখন আসো আমরা একটু নন কিটোন নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, খেয়াল করো, তাহলে কিটোন, তাহলে কিটোন যদি হয়, কিটোন, কিটোনের কার্যকরী মূলক হচ্ছে আমরা জানি বন্ধন CO থাকবে, কি থাকবে? CO, এর উচ্চারণ হয় হচ্ছে অন, উচ্চারণ হয় হচ্ছে কি? অন। এখন খেয়াল করো, একটা আমরা কিটোন নিয়ে কথা বলি। খেয়াল করো, যেমন CH3 বন্ধন, আচ্ছা কার্বন একটা দুইটা তিনটা কার্বন দিলাম, একটার সাথে CO থাকবে মাঝখানে। ওকে, তাহলে এই কার্বনের জন্য এখানে একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, এই কার্বনের জন্য এখানে একটা হাত, হাইড্রোজেন বসবে এখানে তিনটা, তাহলে এটার নাম হবে এক দুই তিনটা কার্বন, তাহলে এটার নাম হবে প্রোপা প্রোপানন, প্রোপানন, এটার নাম কি হবে? প্রোপানন। ওকে, বুঝতে পেরেছি কিনা? তো যদি আমরা পেন্টানন দিয়ে করার চেষ্টা করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দুইটা চারটা পাঁচটা, একটার সাথে CO থাকবে, এখানে থাকবে এখানে থাকবে, যে কোনো এক জায়গায় থাকলেই হবে। ওকে, তাহলে এর কার্বনের জন্য হাত একটা, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা, এর জন্য এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, হাইড্রোজেন দুইটা বসবে, তাহলে এখানে তো আর বসতেছে না। খেয়াল করো, এখানের জন্য
কয়টা হাত, এখানে একটা হাত এখানে একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন বসবে কয়টা, দুইটা। তাহলে এখানের জন্য বসবে হাইড্রোজেন হচ্ছে আমার বসবে তিনটা। তাহলে এটার নাম হবে কি পেন্টানন। নাম কি পেন্টা পেন্টানন। ওকে, তাহলে পেন্টানন আমরা বুঝতে পেরেছি কিনা। আমরা ওয়েট নিয়ে একটু কথা বলবো, খেয়াল করো। তাহলে কিটোন আমরা বুঝতে পেরেছি। এখন আসো ওয়েট, 8 নম্বরে আসো। আচ্ছা, ওয়িক অ্যাসিড, আমরা ওয়িক অ্যাসিড নিয়ে একটু কথা বলি, সেটা খেয়াল করো। ওয়িক অ্যাসিড না, আচ্ছা যদি খেয়াল করো ওয়িক অ্যাসিড হলে, ওয়িক অ্যাসিড যদি হয় তাহলে আমরা জানি সি ডাবল ও বন্ধন সি ডাবল ও থাকে। খেয়াল করো, বন্ধন সি ডাবল ও থাকে, এটাকে আমরা বলি ওয়িক অ্যাসিড। এখন আসো কার্বন একটা দুইটা তিনটা কার্বন দিলাম, একটার সাথে আমার সি ডবল ও আছে, তাহলে এই কার্বনের জন্য একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা। আর এখানে তো ওইভাবে হাইড্রোজেন নাই, তাহলে এখানে বসবে না। এখানে আসো কার্বন একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন বসবে তিনটা। তাহলে এটার নাম হচ্ছে মিথেন ইথেন প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপানয়েড। প্রোপা প্রোপা এটার নাম হচ্ছে প্রোপানয়েড। ওকে, এখন আমরা একটু ইথার নিয়ে কথা বলি। ইথার, ইথার যদি হয় বন্ধন ও এরকম করে বন্ধন থাকে। ওকে, এখন আসো যদি এরকম হয় কার্বন বন্ধন কার্বন অক্সিজেন বন্ধন কার্বন। ওকে, তাহলে মাঝখানে একটা অক্সিজেন থাকলে আমরা বলবো এটা ইথার। এখন আসো, তাহলে এই কার্বনের জন্য হাত একটা, তাহলে এখানে আমার হাইড্রোজেন বসবে তিনটা। এখানে তো কার্বন নাই, তাহলে এখানে কার্বন একটা, তাহলে এখানে এর হাত আছে একটা, তাহলে হাইড্রোজেন বসবে আমার তিনটা। এটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। ডাই মিথাইল, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে, ডাইমিথাইল কেন, মিথাইল CH3 হইলে আমরা মিথাইল হই। ওই যে আমরা পড়ছিলাম যে অ্যালকেন থেকে CH4, CH4 মিথেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে CH3 পাওয়া যায়, এর নাম হচ্ছে মিথাইল। ওকে, তাহলে CH3 হচ্ছে একটা মিথাইল, মিথাইল একটা দুইটা, তাহলে এটাকে বলে ডাইমিথাইল। দুইটা হলে ডাই হয়, ডাইমিথাইল ইথার। এই যে মাঝখানে ও থাকলে আমরা বলবো ডাইমিথাইল ইথার। যদি ট্রাইমিথাইল ইথার লিখতে চাই তাও হবে, এখানে আরো CH3 অ্যাড করলে হয়ে যাবে। ওকে, তো শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে পরবর্তী ক্লাসে উপস্থাপন করব, যে এর পরবর্তী ক্লাসগুলা আরো রয়েছে জৈব যৌগের। তো আজকে একটু বেসিক ধারণাগুলো ছিল, তোমরা আশা করি যে এই বেসিক ধারণাগুলো ভালো করে তোমরা যদি নিজে আয়ত্ত নিতে পারো, তাহলে আমার মনে হবে যে জৈব যৌগ তোমার কাছে তেমন কিছুই মনে হবে না, ডাল ভাত মনে হবে। ওকে, এর পরবর্তীতে আরো ক্লাস আছে তোমাদের সামনে, সামনের ক্লাসগুলোতে উপস্থাপন করার ট্রাই করব। তোমরা সবাই ভালো থাকবা। আর কালকে ঈদ, সবাই ঈদ উদযাপন করো সুন্দরভাবে। আর এই তো, ওকে, আসসালামু আলাইকুম।